হাই গাইস, তো আমি আমার দাদার আশীর্বাদ অনুষ্ঠানে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখো তোমরা সবাই, আমরা সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি আর সবাই রেডি হচ্ছে। এই দেখো আমার দাদা সবসময় খুব ব্যস্ত, সবসময় ফোন আসতেই থাকে। আর এই দেখো আমরা ভাই বোনরা সবাই ফটো উঠছি ডিএসএলআর ক্যামেরা দিয়ে। আমার বড় দাঁড়িয়ে আছে, আর কয়েকটা ফটো তোমাদের সামনে পোস্ট করব। তো দেখো তোমরা, আমি ছেড়ে দেবো ফটোগুলো দেখো। কয়েকটা ফটো উঠেছি আমরা। তারপর ফটো উঠতে উঠতে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার পর এই দেখো ফটোগুলো ভাই বোনরা উঠেছি, মামি উঠেছে, তো ভাগনাও আছে, দাদাও আছে, সবাই মিলে ফটো উঠলাম। তারপর সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যাবেলা তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ির লোক চলে আসলো আশীর্বাদ অনুষ্ঠানে। তো দাদার আশীর্বাদ হবে, প্রথমেই বলেছি। এই দেখো কাকিমা, মাসিমা, গুড়ি বাচ্চাগুলো, যার যার বাচ্চা কাচ্চা আছে তারাও এসেছে, আর সবাই চলে আসলো। এই দেখো সবাই তত্ত্ব হাতে নিয়ে চলে এসেছে। আর বেঙ্গলে এই অনুষ্ঠানটা তত্ত্ব ছাড়া হয় না। আমাদের আসামেও হয়, কিন্তু এখন আসামেও এই সেটা অনুষ্ঠানটা তত্ত্ব ছাড়া হয় না, আগে ছিল না। তারপর সবাই বসে গেল, সবার জন্য চা বিস্কিট সবাই মিলে পরিবেশন করছি। আমি, আমার মামি, দিদি, তারপর এই যে দেখো মিষ্টিগুলো বেড়ে নিয়েছি, মিষ্টি, সিঙ্গারা, কালাকান সব কিছু। আর এটা হচ্ছে আরেকটা মাসি, আমার মাসির যা, আর এই দুটো যা। আর এটা হচ্ছে ভাগনা বউ, আর এটা হচ্ছে আমার দিদি। সবার সঙ্গে পরিচয় আছে, আলাপ করানো আছে দিদির সাথে, জামাইবাবুর সাথে। তো দিদি এই যে ঘট বসানোর জন্য, ঘরটা সাজানোর জন্য এখানে বসিয়ে দিয়েছে, আর এগুলা জামাইবাবুর লোকগুলো সাজিয়েছে জায়গাগুলো। আর এই যে তত্ত্বগুলো রেখে দিয়েছে, চা কফি যাই হোক খেয়ে নিল। খাওয়ার পর এই যে দাদা এখন বসে যাবে, আর এক এক করে সবাই আশীর্বাদ করা শুরু করে দিবে। প্রথমে দিবে ওর শ্বশুর শাশুড়ি, যে যারা মা বাবা হচ্ছে, শ্বশুর শাশুড়ি, তার আগে আশীর্বাদটা দিয়ে গলায় চেন পরিয়ে দিবে। আর ওকে তারপর বাড়ির লোকগুলো এক এক করে সবাই দিবে। আর সবাইকে আমি ভিডিও করিনি যেহেতু। আর বাড়ির লোক বলতে দুজনকে আমি ভিডিও করেছি। তারপর আমার মাসি, আমার মামা, আর আমাদের মামিমা আছে, দিদির শাশুড়ি মা, ওনারা সবাই দিবে। মামি, মামা, কাকিমা, দাদা যেগুলো আছে সবাই দিবে। দেওয়ার পর পাটিপত্র করে, ওদের মধ্যে হচ্ছে পাটিপত্র অনুষ্ঠান হয়। তো অনুষ্ঠানে ওদের মধ্যে পাটিপত্র হয় জন্য পাটিপত্রটাও তোমাদের সামনে দেখাচ্ছি। এই দেখো চেনটা পরিয়ে দিল শ্বশুর মশাই, যে মাসি আশীর্বাদ করছে, ছেলের মা, এটা আমার মাসিমা। তারপর সবাই যার যার নাম বললাম সবাই দিবে আশীর্বাদটা। আর তত্ত্বগুলো ওখানে রাখা আছে। আর একটা তত্ত্ব আমাদের ভাই বোনদের জন্য আমাদের হবু বৌদি পাঠিয়ে দিয়েছে। ওটার মধ্যে বাদাম, আর বাদামে বেশিটা আছে, যাই হোক। তারপরে দেখো মামি ঝটপট করে আশীর্বাদটা দিয়ে নিল, ও প্রণামটাও করে নিল। আর ছেলে তো মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে, যাকে বলে রাক্ষস মিষ্টি খাওয়ার। আমিও খুব ভালোবাসি মিষ্টি খেতে, আমার দাদাও খুব ভালোবাসে মিষ্টি খেতে, দাদার কাকিমা এটা। খুব হাসায় এই মাসিটা, আমাদের মাসি। আর এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি মা, এটা আরেকটা মাসি। এই মাসিটাও খুব ভালো, তো ও মিষ্টি ভালো পায় জন্য আরও একটা মিষ্টি নিয়ে নিল ওর জন্য। মিষ্টি নিয়ে খাওয়ানো শুরু করে দেবে।
আর আমি পাটিপত্র অনুষ্ঠানটা কোনোদিন দেখিনি, আজকেই ফার্স্ট দেখলাম। এই দাদার আশীর্বাদে আমি ফার্স্ট দেখলাম এই পাটিপত্র অনুষ্ঠানটা। খুব সুন্দর লাগলো, গার্জিয়ানরা বসে দুই পক্ষের মিলে শ্রী শ্রী প্রজাপতায় নমঃ। ঠিক আছে, শুভ বিবাহের পাটিপত্র 1431 সন। শুভঙ্কর ভৌমিকের নিজ বাসভবন, আজকে তারিখ দেওয়া হলো। পাত্রপক্ষ, পাত্র শ্রী শুভঙ্কর ভৌমিক, একমাত্র পুত্র, পিতা স্বর্গীয় রাধা রমন ভৌমিক, মাতা ইতি ভৌমিক, যাদবপল্লী, ওয়ার্ড নম্বর 16, পোস্ট অফিস ফালাকাটা, থানা ফালাকাটা, জেলা আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ। পাত্রী শ্রী রিয়া সাহা, একমাত্র কন্যা, পিতা গৌতম সাহা, মাতা রমা সাহা, 7 পুকুরিয়া 5 মাইল, থানা ফালাকাটা, জেলা আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ। বিবাহের তারিখ 9 জ্যৈষ্ঠ 1431 সন, বৃহস্পতিবার, ইংরেজি 23/5/24। বিবাহের লগ্ন রাত্রি 9টা 55 গতে 11:34 মধ্যে। হিন্দু সমাজের মধ্যে এই বিবাহ সুসম্পন্ন হইবে। উভয় পক্ষের সম্মতিক্রমে এই বিবাহের দিন ধার্য করা হইল। পাত্রপক্ষের স্বাক্ষর, পাত্রীপক্ষের স্বাক্ষর। সাক্ষীগণ দেখলেই পারলে। আর এখানে যারা যারা গার্জিয়ান আছে, ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি, সবাই খুব সুন্দর করে সই করে দিল। যার যেরকম গার্জিয়ান আছে তারা সেভাবে সই করলো, আর খুব ভালো লাগলো। এই দেখো, সব আত্মার নাকি মিল হবে। এই যেটা হচ্ছে দাদার কাকু, আমাদের মামা, আর এটা হচ্ছে আমার বড় মামা। ফটাফট করে দিল সইটা। যেমন এই যে আত্মা মিল না হলে তো আত্মীয় হয় না। তো এখন আমরা দুই আত্মা এক করে ফেভিকুইক দিয়ে টাইট করে আটকে দিতে, যাতে জীবনে না চলে। তাই এটা এখন আত্মা মিল, আপনি এটা এখানে দেন, এটা এখানে দেন, রেডি। হ্যাঁ, আগা এই যে দেখেন, এই যে খুলে দিচ্ছে, আত্মারটা মিল হয়ে গেল। তারপর মিষ্টি খাওয়ার পর পড়ব এক বিআই আরেক বিআইকে মিষ্টি খাওয়াচ্ছে, আর যে মেন হেড ছিল মাঝখানে তাকেও মিষ্টি খাইয়ে দিবে। সবাই খুব আনন্দে আছে, সবাই মিষ্টি মুখ করে নিল। এই দেখো, জলও সাইডে রেখে দিয়েছে, যদি গলায় আটকে তাহলে কি হবে, তার জন্য ওই দেখো হা করে আছে। অবাক খপ খেয়ে নিল সবাই। তো আমরা এই দেখো পরিবেশন করছে আমাদের জামাইবাবু, আমার বর। আমরাও খেতে বসে যাব। তারপর অনেক লোক নিমন্ত্রণ ছিল, ওরাও খেয়ে নিচ্ছে, আর কিছু লোক খাওয়া হয়ে গেছে, আরও কিছু লোক খাওয়া স্টার্ট করে দিয়েছি। এই ব্যাচটা উঠলে আমরা বসে যাব। অনেক লোক দেওয়ার জন্য ছিল, ক্যাটারের লোক। আর এখানে আমার ছেলে বসে গেছে, আমিও বসে গেছি, আমার বোনও বসে গেছে। তো বোন আর আমি খাবো। প্লেট দিয়ে দিয়েছি, হাত মুখ ধুয়ে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে। তারপর দিয়ে দিল ডাল, সঙ্গে ভাত, ভেজ ডাল আর ভাত, আর সঙ্গে ছেঁড়া ছিল, আর মুড়মুড়ে আলু ভাজি ছিল, দারুণ লেগেছে। সঙ্গে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি ছিল, আর পোস্ত ছিল, পোস্ত বাটা ছিল বাটা মাছের। আর তার সঙ্গে ছিল, তারপরেই ছিল আর কি, চিংড়ি মাছ দিয়ে, গলদা চিংড়ি দিয়ে, কাঁঠাল দিয়ে রান্না করেছিল, কাঁঠাল দিয়ে গলদা চিংড়ি। তারপরে ছিল এই দেখো কাতলা মাছ। আমি কাতলা মাছটা খুবই ভালোবাসি, চাকার সাইডটা, পেটিটা ভালোবাসি না, তো আমি চাকাটাই নিয়ে নিয়েছি। আর তারপর ছিল চাটনি, ইয়ামি চাটনি ছিল, আর আমের চাটনি ছিল, অদিনের আমের চাটনি, ঠান্ডার দিনে খুব আমের চাটনি। তারপর আমি দই মিষ্টিটাও নিয়ে নিলাম, একটা মিষ্টি নিলাম, আর মিষ্টি নিলাম না। তো খুব মজা করে খেয়ে নিলাম। তো তারপর ঘুমিয়েছিলাম। পরের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দেখি এই মাসির দইয়ের পাতিল নিয়ে দই খাওয়া শুরু করে দিয়েছে, ভাস্তার বিয়ে বলে কথা। তো তাই দই খাওয়া শুরু করে দিয়েছে, আর আমরা সবাই দুটো করে মিষ্টি দই খাচ্ছিলাম। তারপর দেখি আমার ভাগনা বলে, তত্ত্বর জিনিস দেখবো মাসি, চলো চলো চলো। তারপর বসে গেছি। ভাগনা এই যে খুলছে তত্ত্বটা, তত্ত্ব থেকে নিয়েছে গিফটটা। তো গিফটটা খুলছে, খুলে দেখি কি আছে এর ভিতরে। তাড়াতাড়ি খোল না, দেখবো তো, ফটাফট খোল, হাত চালা।
ওয়া কি আছে কি আছে দেখি 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 দেখি, ও মা খুব সুন্দর একটা জিনিস আছে। এই দেখো গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এই গণেশ ঠাকুরটা দিয়েছে আমার দাদার মাসি শাশুড়ি, আর ও খুব ভালোবাসে গণেশ ঠাকুর পুজো করতে। তো দিদি সব তত্ত্বর জিনিসগুলো বের করলো, গিফটের জিনিসগুলো বের করলো, আমরা সবাই খুলে খুলে দেখলাম। তো একটা চকলেট আছে একটার মধ্যে, তো আমরা চকলেটগুলো খামচে খামচি করে নিলাম। এই দেখো শুধু হাত আর হাত, চকলেট দেখাই যাচ্ছে না। তারপর দেখি ওই যে শ্বশুরবাড়ি থেকে মাছ দিয়েছিল, ওই মাছ দিয়ে মাছের মাথাটা আর কি রান্না করেছে মাসি। ওই মাছটা খেলো না, ও শুধু মাথাই খেলো দাদা, দিদি দিয়ে দিল, ও খেয়ে নিল। রান্না করেছে মাসি। ওই দেখো না খুব খুশি, শ্বশুরবাড়ির মাথা খেচ্ছে না, মাছের মাথা, মাছের মাথা শ্বশুরবাড়ির। তো খেয়ে নিল। তো আজ এইটুকুই। এই ব্লগটা অনেক বড় হয়েছে, সবাই দেখবে, যে যে সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।